হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগামীকাল আমরা চলে গেছিলাম শ্রাবণী মেলা, যেটা আমাদের এখানে এসেছে শিব মন্দির বিএড কলেজের মাঠে। তো দুপুর থেকেই আমার ছেলে প্রচণ্ড পরিমাণে তার পাপার কাছে বায়না করছিল, সে মেলা যাবে, মেলা যাবে, মেলা যাবে। তো পাপা তো আর ছেলের আবদার ফেলতে পারলো না, তো বললো ঠিক আছে, সন্ধ্যাবেলা আমরা মেলাতে ঘুরতে যাব। তো তোমাদের দাদাভাই সন্ধ্যা হয়েছিল রাত 8টার সময়। তো আসলো, আসার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরোতে না বেরোতে মুডটা খারাপ হয়ে গেছিলো এক সিগনাল। তারপর এখন পেট্রোল পাম্পে যাবো আমরা তেল ভরতে, পেট্রোল পাম্পে ঢুকে মুডটা আরোই খারাপ হয়ে গেল। কারণ এতটা পরিমাণে ভিড় ছিল পেট্রোল পাম্পে সেদিন, বলার মতো না। আমাদের ওখানে 20 মিনিট লেট হয়ে গেছিলো। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো তোমার দাদাভাইকে বললাম তুমি লাইনে দাঁড়িয়ে থাকো, আমরা সাইডে দাঁড়াচ্ছি। তো আমার ছেলে তো ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আর বুনু বললো চল আমরা একটা সেলফি নিয়ে নিই, যেখানে যাবো ওখানে তো সেলফি নিতেই হবে। তো আমাদেরকে দেখে আমার ছেলেও দৌড়ে এসেছিলো সেলফি নেওয়ার জন্য। তো যাই হোক, এগুলো করতে করতে তোমাদের দাদাভাইয়ের তেল ভরাও হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। এখন একটা স্টেশন মোড়ে তোমার দাদাভাইয়ের একটা ছোটো কাজ আছে, আমরা ওটাও করে বেরিয়ে পড়বো শিব মন্দিরের জন্য। তো যাই হোক, আমরা শিব মন্দির চলে এসেছি। এখানেও মুড খারাপ হয়েছিল কারণ রেলগেটে প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু রেলগেটটা বন্ধ করে রাখছিল কিছুক্ষণের জন্য, ট্রেনের জন্য আর কি। তো যাই হোক, মেলার সামনে গিয়ে সব মুড খারাপ একদমই ঠিক হয়ে গেল, কারণ এত সুন্দর সাজিয়েছিল রাস্তাটা, মানে পুরো মনে হচ্ছিলো, ফিল হচ্ছিলো আমার যে দুর্গাপুজো ঘুরতে আসছি। এত সুন্দর লাইটিং করা, দেখতেই পারছো তোমরা। তো যাই হোক, মেলার সামনে গিয়ে তোমার দাদাভাই টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। তো তোমার দাদাভাই টিকিট কেটে নিল, তারপর আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি করার পর আমার ছেলে তো মেলায় ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেছিলো, ওর এটা লাগে, ওর এটা লাগে, ওর এই লাগে, সেই লাগে, মানে ছুটোছুটি জিত শুরু হয়ে গেছিলো। মানে ওকে কিছু সামলানোর ভাষা পাচ্ছিলাম না আমরা। তো যাই হোক, আশেপাশে দোকান দেখতে দেখতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম আমাদের গোপু মহারাজকে। যাই হোক, ওকে দেখে মুডটা আরোই ভালো হয়ে গেল, মানে মেলার আশপাশটাই মনে হয় চেঞ্জ হয়ে গেল ওকে দেখার পর। যাই হোক, তো বুনু বলছিল একটা কানের দোকান আছে, চল ঢুকি। তো ঢুকতে মানে বুনু ঢুকে বের হয়ে গেল, কারণ আমার ছেলে প্রচণ্ড জিদ করছিল গাড়িতে উঠবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ হেলিকপ্টারে উঠলো, ওখানে চড়লো। ওখান থেকে মানে ওখানেও খুব দুষ্টুমি করছিল ওখানকার ছেলেটা বলছিল যে ভাই তুই ঠিক করে বস, কারণ ও বসছিল না ঠিক করে, মানে বসতে বসতে দাঁড়িয়ে যাচ্ছিলো, বসতে বসতে দাঁড়িয়ে যাচ্ছিলো। মানে ওখানেও এতটা বদমাশি করছিল, মানে ওকে বলছে না, মানে কোথাও নিয়ে গিয়ে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, এতটাই দুষ্টুমি করে, আনলিমিটেড একদম। তো যাই হোক, ওটা করে এখনও বলছে জাম্প করবে। তো আমি তো ওকে জাম্প করতে দিবই না, কারণ ওখানে অনেক বড় বড় বাচ্চারা খেলে, মানে ওর বয়সে থেকে কিছুটা বড় বয়সের ছেলে মেয়েরা ওখানে খেলছে। তো আমার প্রচণ্ড ভয় লাগছিলো যে পারবি না বাবা, তুই পারবি না। না যাই হোক, ও মানে করবে তো করবেই, ও মানে কথা শোনার বাচ্চা ছিল না, ও মানে বাচ্চাই না, ও কথা শোনা বাচ্চাই না। তো যাই হোক, ও তাও কিছুক্ষণ করলো। আর মানে ও যেটা চাবে ওর পাপা ওকে দিতেই হবে, তো ছেলেকে আর না করতে পারে না। যাই হোক, ছেলের আবদার মেটানোর জন্য এটাও করলো। তো ওখানে একটু আর লাফিয়ে হাঁপিয়ে গেছিলো, ও বলছিল যে কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে। তো যাই হোক, আমি বললাম একটু খেলে নে, 50 টাকা টিকিট ছিল, বললাম একটু খেলে নে, খেলে তারপরে তোকে খাওয়াচ্ছি কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, দেখতেই পাচ্ছি আমার ছেলে তো ওখানে পুরো মজা করছে, আমারও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে প্রচণ্ড গরম লাগছিলো, কারণ খুব গরম ছিল। তো সামনেই একটা মকটেলের দোকান ছিল। তো তোমার দাদাভাই বললো চলো ওখান থেকে তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিই। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে পুদিনা অ্যান্ড লেমন ফ্লেভারের যে মকটেলটা ছিল সেটা অর্ডার করেছিলাম 3টা, একটা আমার, একটা বুনুর, আর একটা আমার ছেলে, আর তোমাদের দাদাভাই খাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দুজন দাদাভাই মিলে স্টলে খুব সুন্দর করে বানাচ্ছিল। তো ওখানে এত সুন্দর করে ওরা বানাচ্ছিল, তো বুনুকে একটু বললাম একটু ক্লিপ নেই, যে খুব ভালো বানাচ্ছে, এত সুন্দর করে মিক্সিং করছিল। তো বেশ ভালোই করেছিল, সুন্দর করে আইসবার্গ, তারপর পুদিনা, বিট লবণ, আর লেবু, সোডা, স্প্রাইট, আরও অনেক কিছু কী কী ফ্লেভার দিয়ে সুন্দর বানিয়েছিল, আমি তো বললাম দারুণ। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমার ছেলে এখন বলছে বন্দুক চালাবে। তো মানে বন্দুকটা ওর চেয়েও অনেকটা বেশি ভারী ছিল, তো পারবে না। তো আমি বললাম পাপার সাথে কর, ওর পাপাকেও দেবে না, মানে এতটাই ও জিদ করছিল। যাই হোক, ওখানে 10টা গুলি ছিল, ওকে দোকানদারটা ভালোবেসে 15টা গুলি দিয়েছিল যে তুই কর,
খেল, কারণ ও এতটাই জিদ করছিল ওখানকার দোকানদাররাও বের করতে। ও বললাম যে হয়েছে এখন চলো মেলা থেকে বের হই, ও যতক্ষণ মেলাতে থাকবে ও দুষ্টুমি করতেই থাকবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও মেলা থেকে বের হবে না, ও মেলা ঘুরবে, ওর মাছ লাগবে, ও মাছ নেবে। তো বোন বললো যে তুই এখানে দাঁড়া, আমি মাছ নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ মাছ এনে দিল, এনে ও একা একাই বের হয়ে গেল। তো আমরা এখন বাড়ির জন্য রওনা দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার।